আসসালামু আলাইকুম দর্শক, একটি স্বস্তির খবর আছে। যদিও এত বড় শোকের মাঝে এই স্বস্তির খবর কোনো খুশির খবর নয়। দর্শক, পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ২১ এপ্রিল আদালত এই রায় দিয়েছেন। এর আগে সকালে গ্রেপ্তারের পর তাদের আদালতে নেওয়া হয়। পরবর্তীতে আদালত এই আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। দর্শক, কামালের বয়স ১৯ বছর, আলভির বয়স ১৯ বছর এবং আল আমিন সানির বয়সও ১৯ বছর। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। মামলার এজাহারকারীর আসামিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনার ২ নম্বর আসামিকে তারাই ডেকে এনেছেন। বনানী থানার পরিদর্শক অপারেশনস AKM মঈনুদ্দিন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার ৩ জনের কেউই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তারা প্রধান ৩ আসামির স্কুল ফ্রেন্ড। গ্রেপ্তার ৩ জন ও ৩ আসামি বনানী বিদ্যানিকেতন স্কুলে পড়াশোনা করেছে। আসামিদের ডেকে এনে তারা সেদিন ঘটনাস্থলে গিয়েছিল। গ্রেপ্তাররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় ছিল বলেও জানা যায়। প্রসঙ্গত, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অফ স্কলার্সের ২ ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাকবিতণ্ডা হয়। এখানে পারভেজ মূলত দোষ না করেও মৃত্যুর শিকার হয়েছে। পরবর্তীতে ২ পক্ষের মধ্যে মীমাংসা করার কথা বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের শেষে তার মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে প্রথমে জানাজা হয়। পরে রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকায় কাইসান গ্রামে তার মরদেহ পাঠানো হয়। দর্শক, এখানে লক্ষণীয় যে পারভেজ কিন্তু দোষী না হয়েও দোষী। যখন তিনি সিঙ্গাড়া খাচ্ছিলেন, তিনি নাকি হেসেছিলেন, তার বিরুদ্ধে এই অভিযোগ। এবং ওই মেয়েরা কি করলো, তার বিরুদ্ধে প্রক্টরের কাছে অভিযোগ জানালেন। প্রক্টর কি করলো, তাকে ডেকে বকাঝকা করলেন এবং পারভেজ বাধ্য হয়ে মান সম্মানের খাতিরে মেয়েদের কাছে ক্ষমাও চাইলো। কিন্তু ওই মেয়েরা এই ক্ষমা চাওয়াতেও ক্ষান্ত হননি। তারা তাদের বয়ফ্রেন্ডদেরকে ডেকে তাদের মাধ্যমে গুন্ডাদের দিয়ে পারভেজকে নির্মমভাবে হত্যা করলো। এখানে পারভেজ কিন্তু শিক্ষককে বলেছিলেন, স্যার আমি কিছু করিনি, আমি জাস্ট একটু হেসেছিলাম অন্য বিষয় নিয়ে, তাদের দিকে আমি তাকাইনি। নারীর ষড়যন্ত্রের কারণে পারভেজকে অকালে হারাতে হলো জীবন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।